আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক বাটপার, বিশ্ব বাটপার হিসেবে পরিচিত এবং বর্তমান কিছুদিনের জন্য সে ছিল, গত ১.৫ বছর ছিল মিডিয়া মাফিয়া। তো সে গণভোট নিয়ে একটা কথা মন্তব্য করেছে, সেটা হচ্ছে বিএনপিপন্থী ইউটিউবাররা জুলাই সনদ এবং গণভোট নিয়ে রীতিমতো হাসি তামাশা করছে। কেউ কেউ তো গণভোটে সরাসরি অবৈধ আখ্যা দিয়েছেন। সুতরাং নব্য বিএনপির গুপ্ত বুদ্ধিজীবীরা যে সবাই নাতে সিল দিয়েছে, এটা নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে। আসলে শুধু বিএনপি না, বাংলাদেশের ৯০% মানুষই নাতে ভোট দিয়েছে, যদিও না জয়যুক্ত করা হয়েছে। এবং গণভোট যে একটা অবৈধ, এতে কোনো সন্দেহ নেই। এটা যে আদালতে টিকবে না, এটাও সবাই খুব ভালো করে জানে। এতদিন ইউনিশ সরকারের আমলে আইনজীবীরা চুপচাপ ছিল। যেদিনই ইউনিশ সরকারের পতন ঘটেছে সেদিনই আইনজীবীরা রিট করেছে, এবং এটার যদি সত্যিকার অর্থে যদি শুনানি হয় পরে গণভোট বাতিল হয়ে যাবে। আর না, এটা তো আসলে জনগণের দাবি, জনরায়। কারণ হাটাকে জোর করে ইঞ্জিনিয়ারিং করে জয়লাভ করে দেওয়ার পরেও তারা যদি এত হম্বিতম্বি করার ফলশ্রুতি কি হবে? বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষই জুলাইকে পছন্দ করে না। জুলাই নিয়ে কেউ কোনো গর্ব করতে গেলে বা কথা বলতে গেলে সেটাকে কেউ পছন্দ করে না। জুলাই যোদ্ধা নামক যেসব সমন্বয় ছিল তাকে গুন্ডা হিসেবে আখ্যায়িত করে। চাঁদাবাজ, তারা যে চাঁদাবাজি করেছে গত ১.৫ বছর, তারা যে টেন্ডারবাজি করেছে, তারা যে প্রচুর অবৈধ টাকার ইনকাম করেছে, সেটা সবাই জানে, সবাই বুঝে। এখন তাদেরকে ধরা যাচ্ছে না, ধরতে পারছে না, এটা সাধারণ মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের সাধারণ মানুষ কোনোদিনই এগুলো করতে পারেনি। শুধুমাত্র যদি রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ সরকার ক্ষমতায় আসে তখনই তারা ধরা পড়বে। অতএব এটা নিশ্চিত থাকা যায়, গত ১.৫ বছর রাজাকারদের যে লম্ফজম্প ছিল, এই জুলাই যোদ্ধা যাদেরকে তৈরি করা হয়েছিল রাজাকারদের মাধ্যমে, জুলাই যোদ্ধা যারা সত্যিকার জুলাই যোদ্ধা ছিল, তারা জুলাইয়ের পরে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। আর যেগুলো রাস্তায় ছিল, মাঠে ছিল, সবগুলো ছিল রাজাকারের তৈরি গুন্ডা। সেই গুন্ডাগুলো বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের মানুষকে যে ধোঁকা দিয়েছে, এটার বিচার বাংলাদেশের মাটিতে হবে। এবং তখন জুলাই যোদ্ধা বলে কোনো পার পাবে না। বিচার বাংলাদেশের মাটিতে হবেই। ধন্যবাদ।